এই মসজিদকে কেউ বলে জিন মসজিদ, কেউ বলে খান জাহান আলী মসজিদ, কেউ বলে গাইবি মসজিদ। All my friends here in Bangladesh, my name is Ramon. I come from Spain. এটি মাটি থেকে প্রায় 17 ফুট উঁচুতে অবস্থিত। Khan Muhammad Murida Mosque. এই মসজিদে এখনো জিন আসে, ইবাদত করে গভীর রাত্রে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের। আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো এটি একটি প্রাক ঐতিহাসিক নিদর্শন। মুঘল আমলের প্রায় 400 বছর পুরনো আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি লালবাগের আতিশখানা এলাকায় অবস্থিত। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং জানানোর চেষ্টা করব এর ইতিহাস, সৌন্দর্য এবং নান্দনিকতার ছোঁয়া। সতেরোশো 4 থেকে 1705 খ্রিস্টাব্দে ঢাকার প্রধান কাজী খান মোহাম্মদ এবাদুল্লাহর নির্দেশে খান মোহাম্মদ মৃধা আতিশ খান মহল্লায় এই মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদের নিচতলায় লালবাগ কেল্লার কর্মচারীদের থাকার স্থান করে দেওয়া হয়েছে, উপরতলায় নামাজ পড়া হয়। মসজিদটিতে এক নজর দেখতে দেশ বিদেশের পর্যটকরা এখানে নিয়মিত ভিড় করেন। এই মসজিদটি মুঘল আমলের স্থাপত্য শৈলীর একটি চমৎকার নিদর্শন। লাল ইট আর চুনা পাথরের মিশ্রণে এই মসজিদটি নির্মিত, দেখতে অনেকটা পোড়ামাটির মতো। এটি মাটি থেকে প্রায় 17 ফুট উঁচুতে অবস্থিত। মসজিদটিতে বড় বড় 3টি গম্বুজ রয়েছে, যেটি ষোড়শ শতাব্দীর সাক্ষ্য বহন করে, এবং একই পাশে আছে বেশ কিছু ছোট ছোট গম্বুজ। এই মসজিদটি আপনাকে আসতে হলে লালবাগ কেল্লার যে মেইন গেট আছে, সেই মেইন গেট থেকে মাত্র 5 মিনিট হেঁটে আসলেই আপনি দেখতে পাবেন। আর যখনই আপনি এই মসজিদটির গেটের সামনে আসবেন, আপনি নিজেকে আবেগ আপ্লুত করে ফেলবেন, এতে কোনো সন্দেহ নেই। আসলে আমরা যারা পুরাতন মসজিদ সচরাচর দেখি না, যখনই কোনো আমাদের এই প্রাচীন মসজিদগুলো দেখা হয়, তখন আমরা সত্যি আবেগ আপ্লুত হয়ে যাই। বন্ধুরা, আমরা এই খান মোহাম্মদ মৃধা মসজিদ সম্পর্কে আরও কিছু জানবো। এটা হলো ঐতিহ্যবাহী খান মোহাম্মদ মৃধা জামে মসজিদ। এটা অনেক পুরাতন মসজিদ। এই মসজিদ তৈরি করা হয়েছে 1116 হিজরিতে। তো হিসাব করলে বোঝা যেতেছে এই মসজিদের বয়স 331 বছর চলছে বর্তমানে। এটা অনেক পুরাতন মসজিদ। অত্র এলাকায় বাসা বাড়ি এগুলি কিছুই ছিল না, টিনশেড বাড়ি ছিল 2-1টা, বন জঙ্গল ছিল, ভয়াবহ মানে ইয়ে ছিল। সন্ধ্যার পরে এই মসজিদে মানুষও ঢুকতো না তৎকালীন আর কি, অনেক পুরাতন আগে। আমি হইলাম এই মসজিদের খেদমত করি, আজ থেকে নিয়ে প্রায় 50 বছর হয়ে গেছে। আমি এই মসজিদের সহকারী ইমাম ও মুয়াজ্জিন হিসাবে কাজ করে যেতেছি 50 বছর। এই বর্তমানে 50 বছর চলছে। এই মসজিদকে কেউ বলে জিন মসজিদ, কেউ বলে খান জাহান আলী মসজিদ, কেউ বলে গাইবি মসজিদ। আসলে গাইবি মসজিদ না, এটা বানানো হয়েছে। জিন তো তখন ছিল, মানুষ বসতি খুব কম ছিল, কারণ তৎকালীন জিন অনেক ছিল। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ফরমাই আছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে শুধু একমাত্র আমারই ইবাদত করার জন্য সৃষ্টি করিয়াছি। তো জিন বলতে সব মস্তি আছে, জিন আসে নামাজ পড়ে, কিন্তু এটা আমরা দেখতে পাই না, কিন্তু জিনেরা আমাদেরকে দেখতে পায়। আমরা এই মসজিদের পাশেই দেখছিলাম যে একটি কবরস্থান, এই সম্পর্কে যদি একটু বলতেন। এই কবরটা অনেক পুরাতন। আমি তো এখানে প্রায় 50 বছর, আরও এর আগে যারা চলে গেছে তারাও বলতে পারে যে এটা কার কবর। হয়তো এটা এই মসজিদের কোনো খেদমতগার বা কোনো যে খেদমত করছে, হয়তো খাদেম বা মুয়াজ্জিন বা ইমাম, এরকম ধরনের কারো কবর হইতে পারে, কিন্তু কবরটা অনেক ভালো। এটা কবরটা গভীর রাত্রে জিয়ারত করলে বোঝা যায় যে কবরটা অনেক ভালো কবর। এই মসজিদে এখনও জিন আসে, ইবাদত করে গভীর রাত্রে, আমরা আওয়াজ পাই। আমি একদিন ঘরে বসে দেখতেছি, আমার দরজার মধ্যে পকেট গেট আছে, সেই পকেট গেটে দেখছি এই যে 5টা আছে, এই 5-এর উপরে যে 5টা, এই 5-এর কাছাকাছি ওনার মাথাটা অনেক লম্বা মুসল্লি, পরনের মধ্যে জুব্বা এবং সাদা রুমাল মাথায়, সাদা জুব্বা সাদা রুমাল মাথায় নামাজ পড়তেছে। তো আমি বসে বসে ঘরে বসে চিন্তা করতেছি এই লোকটা কেটা, কারণ আমাদের মসজিদের বাউন্ডারি ওয়াল উঁচা এবং নিচের গেট বন্ধ, উপরের গেটও বন্ধ, ওইভাবেই আসে, কিন্তু এই মুসল্লি কীভাবে আসলো? তখন আমি এই চিন্তা ভাবনা করে এই মুসল্লিটা কেনা আমি দেখি একটু। তো চিন্তা করলাম যে আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব
ওনার একটি নাতনি জামাই আছে, এরকম মদিনা ভার্সিটির প্রফেসর। উনি আসলে আবার জুব্বা পইরা সাদা রুমাল মাথা দিয়ে আসতো। তো উনিও তো আসে নাই, উনি আসলে তো আমাদের সাথে দেখা হইতো, জি। দেখিনি। তো এই মুসল্লি কাটা আসলো, এই মনে করে দরজার সিটকারিটা খুইলা যে আমি আসার ইচ্ছা করে দরজার সিটকারিটা খুলছে, খোলার সাথে সাথে উনি গায়েব হয়ে গেছেন। আর আর দেখতে পাইলাম না। তার মানে তিনি ছিলেন যে একজন মুসলমান জিন। এটা মুসলমানদের নামাজি জিন। এখনো তো জিন আসে, কিন্তু জিন হয়তো আমরা দেখতে পারি না, আমাদেরকে ওরা দেখে। দর্শক, শুনছিলেন 50 বছর যাবৎ যিনি আল্লাহর ইবাদত বন্দেগী করে আসছেন এই মসজিদে, সিনিয়র সহকারী মুয়াজ্জিন সাহেব এবং ইমাম সাহেব। তিনি জানানোর চেষ্টা করছিলেন এই গত 50 বছর যাবৎ তিনি যখন এই মসজিদে এসেছেন তার পরবর্তী সময় কি কি ছিল এবং তার পরবর্তীতেও যা যা ছিল। ঢাকার যত ঐতিহাসিক স্থাপনা আছে, খান মোহাম্মদ মৃধা মসজিদটি তার অন্যতম। এই মসজিদটি দেখতে প্রতিনিয়ত ভিড় জমায় দেশি বিদেশি নানান পর্যটক। সুপ্রিয় দর্শক, আপনারা তো জানেন যে আমাদের বাংলাদেশে যে সমস্ত ঐতিহাসিক মসজিদ এবং স্থাপনাগুলো আছে, এই প্রাচীন মুঘল আমলের স্থাপনাগুলো দেখতে কিন্তু দেশি বিদেশি অনেক পর্যটকদের ভিড় জমায়। তেমনই স্পেন থেকে আগত এক পর্যটকের সাথে আমরা এখন একটু কথা বলবো। হ্যালো, Hello. হাউ আর ইউ? I'm fine. How about you? Alhamdulillah, I'm also fine. Good. Can you say something about this mosque? Oh, yeah. Please say your name. Yes, hi to all my friends here in Bangladesh. My name is Ramon. I come from Spain, from Barcelona, Spain. And well, I'm here in Bangladesh for 2 weeks and 3 days right now in Dhaka, enjoying the city. A little bit too much of traffic, but in general, really nice city and having good time. And I came today to see the Khan Muhammad Mrida Mosque. And I can tell that it's really one of the most beautiful mosques I've seen here in Dhaka. Historical place with a lot of history, and well, I like it very much. And in addition to that, I found many people around that are all of them nice to me, and it's my pleasure to be here. Thank you. Thank you very much. Welcome to Dhaka. Thank you. সুপ্রিয় দর্শক, বিচিত্র জানানোর মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সবসময় নতুন কিছু তথ্য উপাত্ত দেওয়ার জন্য। আমাদের সাথে সবসময় থাকবেন এবং আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকবে 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিলের মধ্যে নিজের জীবনটাকে সুন্দর করে সাজাবেন। এই পৃথিবী থেকে সবাইকেই একদিন চলে যেতে হবে, কাজেই সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটি হচ্ছে নামাজের হিসাব। কাজেই যতই থাকুন দুনিয়াতে, একদিন দুনিয়া থেকে তো বিদায় নিতেই হবে, তার পূর্বে নিজেকে গুছিয়ে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশাই করি। আল্লাহ হাফেজ।